প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কোনো এক সময়ের আলোচিত সমালোচিত ডিবি হারুনের উত্তরার বাড়িতে। তার উত্তরার বাড়িটির কি অবস্থা, বাড়িতে এখন কে বসবাস করছে, বাড়িটি বর্তমানে কাদের দখলে, সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা প্রায় চলে এসেছি ঢাকা উত্তরায়। শুনেছি ডিবি হারুনের বিলাসবহুল বাড়িটি নাকি ঢাকা উত্তরাতেই অবস্থিত। প্রিয় দর্শক, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে রয়েছি উত্তরা আজমপুরে। ঠিক এই মুহূর্তে রয়েছি। তো আসলে ডিবি হারুনের বাড়িটা ঠিক কোন পাশে, এখানে কিন্তু অনেক রোদ। যাই হোক, ডিবি হারুনের বাড়িটা ঠিক কোন পাশে এটা জানার চেষ্টা করব। ভাইজান ভালো আছেন? আচ্ছা, এখানে ওই যে ডিবি হারুন, পুলিশ ডিবি হারুন চিনেন? জি না। ডিবি হারুন চেনেন না? ওই যে পুলিশের চাকরি যে করছে, ডিবি আসিল যে। না, চিনি না। আচ্ছা আচ্ছা, তো চিনেন না। বাইরে অনুযায়ী ভাই ভালো আছো? ছোট ভাই ভালো আছো? আচ্ছা, ডিবি হারুনের বাড়িটা কি চিনো? না, আমি চিনি না। ভাই ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, এখানে ওই ডিবি হারুনের বাড়িটা চিনেন? 3 নম্বর সেক্টর 20 নম্বর, ওটাই আমি যতটুকু জানি। আচ্ছা, 3 নাম্বার সেক্টর তো ওদিকে পিছনে লেক পার্কে। দর্শক, আমরা বাড়িটির সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া পেয়ে গেলাম। উত্তরা 3 নাম্বার সেক্টরেই নাকি সেই বাড়িটি অবস্থিত। ঢাকা শহরের অন্যতম সুন্দর একটি জায়গা কিন্তু এই উত্তরা। আমরা মূলত যে বাসায় যাচ্ছি সেই বাসাতেই কিন্তু ডিবি হারুন তার পরিবার নিয়ে থাকতেন এবং এখান থেকেই তিনি অফিস করতেন। প্রিয় দর্শক, আমার পিছনেই কিন্তু এই যে রুটটা, পিছনের রুট, তো এখানেই কিন্তু ডিবি হারুনের বাড়ি, মানে এখানেই কিন্তু উনি থাকতেন। আর যেহেতু আমি একা এবং কি আমার সাংবাদিকতার কোনো কাট নাই, তো সেহেতু কিন্তু আসলে আমি যদি যাই তাহলে তারা হয়তো আমার সাথে কথা বলবে না বা এরকম মানে কথা বলতে চাবে না আর কি। তো যার কারণে আমার প্রিয় ভাই মুখলেসুর রহমান জয়, তো ওনাকে আমি ফোন দিয়েছিলাম আসার জন্য এখানে। তো ওনাকে নিয়েই কিন্তু সেই বাড়িতে যাব। তো উনি কিন্তু আইসা বসে আপনারে ফোন দিয়েছেন, না আসলে তো আমার হয় না, এইজন্য আমি আবার চলে আসলাম আর কি। আচ্ছা আচ্ছা, আপনি আসছেন কারণে মানে হয়তো বা এই বাড়িটা ঘুরাই দেখাইতে পারবো। কারণ কি, হ্যাঁ আমি দেখাইতে পারবো। মানে আমি যদি যাই একা হ্যাঁ। তাহলে আমার ঢুকতে দিবেন না। না, এখন ঢুকতে আপনি দিবে না। যায় যখন বলবেন যে আমি, যেহেতু আপনি পেজের লোক, সাংবাদিক, হ্যাঁ। সাংবাদিকতার সাথে অনেকদিন জড়িত, তা আপনার পরিচয় জানলে সেখানে ঢুকতে দিবে এবং কি বিস্তারিত। আর এটা কি, এটা হচ্ছে শহীদ মীর মুগ্ধ মঞ্চ। এখান থেকেই তাদের একটা মানে এখান থেকে কি মেন রোডে গেছিল? হ্যাঁ, মেন রোডে গেছিল। প্রিয় দর্শক, জুলাই আন্দোলনের পানি লাগবে পানি, এই কথাটি মনে হয় আপনাদের মনে এখনো রয়ে গেছে। এখানে এসে মীর মুগ্ধের কথা মনে হয়ে গেল, কেননা এখানে এসে দেখতে পেলাম মীর মুগ্ধের স্মৃতিতে গাথা সেই মঞ্চটি। আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন। আসলে আমি একটু কাছে নিয়ে যাই, দেখেন এটাই কিন্তু শহীদ মীর মুগ্ধ মঞ্চ। উপরে কিন্তু দেখা যাচ্ছে যে সেই পানির বোতলটি, অর্থাৎ মুগ্ধের হাতে যে পানির বোতলটি ছিল, ঠিক ওই রকম একটা বোতলই কিন্তু এখানে রাখা আছে তার স্মৃতির জন্য। এখান থেকেই, মানে এই জায়গা থেকে, এই মঞ্চ থেকেই কিন্তু তারা গিয়েছিলেন আন্দোলনের জন্য। এবং কি মীর মুগ্ধের হাতে কিন্তু পানির বোতল ছিল। পানির বোতল যখন বিলি করার জন্য গিয়েছিল তখনই কিন্তু তিনি চোখে গুলিবিদ্ধ হন এবং কি মারা যান। তো এখানে ডিবি হারুনের বাড়িটা দেখতে এসে আসলে এইরকম একটা জিনিস চোখে পড়লো। মুকেশ ভাই চলেন তাহলে। প্রিয় দর্শক, বাড়িটি বর্তমানে কার দখলে আছে সেটি আমাদের মূলত জানা নেই। বাড়িতে ভিডিও করার সময় আমাদের উপরে আক্রমণও হতে পারে। সুতরাং আমি আমার পরিচিত একজন সাংবাদিক মুখলেসুর রহমান জয়, ওনাকে নিয়ে বাড়িটির দিকে রওনা হলাম। প্রিয় দর্শক, আমরা কিন্তু ঠিক এই মুহূর্তে রয়েছি ওই সময়ের ডিবি প্রধান তার বাসার সামনে। তো আমার পিছনেই কিন্তু যদি আমি একটু পিছনে দেখাই, ঠিক পিছনেই কিন্তু তার বাসাটি। ডিবি হারুনের কিন্তু রুচি আছে, কেননা এখানে যে বাড়িটা উনি বানিয়েছে, তো বাড়িটা আসলে বাড়ির সামনে কিন্তু একটা খাল খনন করা আছে, বা খাল, প্রাকৃতিক খাল হতে পারে। তো এখানে কিন্তু দেখতে পারলাম। আর ঠিক আমার পিছনেই কিন্তু সেই বাড়িটা। পরিবেশটা এক কথায় অসাধারণ। এত সুন্দর পরিবেশে এই বাড়িটা উনি করেছে, সুতরাং ওনার কিন্তু রুচি আছে বলা চলে। আসলে একটা জিনিস কি জানে, পাপ বাপরে ছাড়ে না, যেটা সত্যি কথা আর কি, চিরন্তন সত্য। যারা মানে এই টাকা ইনকাম করছে অনেক, এবং কি সেই টাকাটা মানে হালাল পথে করে নাই, তো সেই টাকার যে সম্পদগুলা, এগুলা কিন্তু আসলে বেশি দিন টিকে না, যেটার প্রমাণ হচ্ছে আমাদের এই সামনের সেই বাড়িটি। প্রিয় দর্শক, চলেন তাহলে বাড়িটির ভিতরে গিয়ে দেখে আসি কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই সেই ইনার বাড়ি না? ভালো আছেন?
আচ্ছা, এই যে ডিবি হারুনের বাড়ি তো এটাই ছিল নাকি? তো এখন তো বর্তমানে ওনার ফ্যামিলি কি এখানে থাকে? না না, এটা এখন ব্যাংকের আন্ডারে। এখন পুরোটাই ব্যাংকের, আপনারাও তো ব্যাংকের আন্ডারে কাজ করতেছেন। আপনি কি ব্যাংকের লোক না সার্ভিসের? কি ব্যাংক আপনাদের? মার্কেন্টাইল ব্যাংক। মার্সেন্টাইজ, ওই যে শাখা, কোন শাখায়? গরিবের নামাজ। ওই শাখায় নিয়ন্ত্রণ করে ব্যাংক এটা? কোনো আত্মীয় স্বজন আসে এখানে? ডিবি হারুন সাহেবের কোনো আত্মীয় স্বজন আসে না? মানে এমনি কোনো হারুন সাহেবের কোনো লোকজন, কেউ প্রশাসন কেউ আসে? প্রশাসন আসে তারা আচ্ছা, এখন বর্তমানে যে ভাড়াটা উঠে এটা তো ব্যাংকেই যাচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি। এটা কি আগে লোন করা ছিল, মানে লোন করে বাড়িটা বানানো হয়েছিল, ওইটার কি ওইভাবে চলে গেছে বাড়িটা ব্যাংকে? কিছু মনে হয় না, আমি তো চাকরি করি, গাড়ির চাকরি করি। এটা কত তলা টোটাল? 7 টাকা। 7 তলা। এই পুরোটা তো হারুন সাহেবের বাড়ি। এনে তো মানে কোনো পার্টনার ছিল না, ওনার তো কোনো পার্টনার ছিল না, হ্যাঁ? তা বলতে পারবো, বর্তমানে ভাড়া উঠে কিরকম এটা আনুমানিক? এটা আমিও বলতে পারি। ব্যাংকের পুরোটাই, এখন ব্যাংকে গেলে বুঝতে পারবো যে আসলে বিস্তারিত। এই শাখা গরিব নেওয়ার শাখা গেলে জানতে পারবো না। এখানে এসে কথা বলে জানতে পারলাম বাড়িটি এখন একটি ব্যাংকের আওতাধীন রয়েছে। কোনো এক সময় ডিবি হারুন ও তার পরিবার এই বাসাতে থাকলেও এখন তাদের কেউ এখানে থাকেন না, কেননা বাড়িটি এখন একটি ব্যাংকের নিয়ন্ত্রণে। বিশাল এই বাড়িটি থেকে যে টাকা ভাড়া উঠে এই টাকাটা মূলত ব্যাংকে চলে যাচ্ছে। এখানে এসে যতটুকু জানতে পারলাম বর্তমান ডিবি হারুনের এই বাড়িতে কোনো অংশদারিত্বই নেই। এখানে যাকে দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু ব্যাংকের মাধ্যমেরই একজন। প্রিয় দর্শক, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডিবি হারুনের বাসার ঠিক ডান পাশে, অর্থাৎ আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই বাসাটি। আসলে ব্যাপক বড় বাসা, মানে অনেক বড় বাসা। এখানে কতগুলা রুম যে হবে মানে এটা আসলে বলার মতো না। তো ঠিক পিছন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন অবস্থা, ঢাকা উত্তরার মতো একটি জায়গাতে কত বড় একটি ফ্ল্যাট তিনি বানিয়েছিলেন। আপনারা জানলে অবাক হবেন, এখানে কথা বলে জানতে পারলাম এই বাসার 3টি রুমের একটি ফ্ল্যাটের ভাড়া নাকি সর্বনিম্ন 30,000 টাকা থেকে শুরু। সুতরাং বুঝতেই পারছেন ভিতরের অবস্থা কত সুন্দর বানিয়েছিলেন তিনি। ভাগ্যের কি পরিহাস, এই বাড়িটি যে বানিয়েছিলেন এখন নাকি তার কোনো অংশধারিত্বই এখানে নেই। প্রিয় দর্শক, যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে এসে ফাইনালি একটি জিনিস জানতে পারলাম, বাড়িটি এখন ডিবি হারুনের নামে আর নেই, এটি বর্তমানে ব্যাংকের নিকট সীমাবদ্ধ। এমনটাও হতে পারে বাড়িটি যখন নির্মাণ করেছিলেন তখন হয়তো এই ব্যাংক থেকেই তিনি লোন নিয়েছিলেন, যার কারণে বর্তমানে বাড়িটি ব্যাংকের নিয়ন্ত্রণে। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।